বুদ্ধ যাহা কিছু উপদেশ দিয়েছেন আমাদের এই দেহ মনকে নিয়ন্ত্রণ করার জন্য উপদেশ দিয়েছেন। কথা বললে অনেক কিছু কথা বলা যায়, এখানে জ্ঞানের কোনো শেষ নেই, অভিজ্ঞতারও এখানে শেষ নেই। বুদ্ধ বলেছেন অবিদ্যার কারণে সংস্কার করে, সংস্কারের কারণে বিজ্ঞান উৎপন্ন হয়। যখন মানুষ এই যে কায়কে সংযত করতে পারে না, বাক্যকে সংযত করতে পারে না, মনটাকেও বিশুদ্ধ করতে পারে না, এগুলো কোথা থেকে উৎপন্ন হয়? এগুলো মন থেকে উৎপন্ন হয়। ভালোটাও মন থেকে, খারাপটাও মন থেকে। আমাদের লোভ, দ্বেষ, মোহ, এই অবিদ্যা তৃষ্ণা দ্বারা মন কলুষিত হয়। যখন কায়বাক্য নিয়ন্ত্রণ হারিয়ে যায় তখন তাহাকে এটা রক্ষা করতে পারে না। আমাদের মনের ভিতরেরটা ঠিক করতে হবে, এখানে কায়বাক্যকে সংযত করতে হবে। যখন মানুষ জন্মলাভ করে, জন্মের পরে কেহ শীলবানও নয়, আবার দুশীলও নয়, ভালোও নয়, খারাপও নয়, কেউ শিক্ষিতও নয়, অশিক্ষিতও নয়, কেউ জ্ঞানীও নয়, অজ্ঞানীও নয়। এখানে দেখা যায় আমরা জন্মের পর থেকে যেই কর্ম করেছে, যেই শিক্ষা নিয়েছে, নিজেকে সেইভাবে জীবনকে গঠন করেন। এখানে বুদ্ধ বলেছেন নির্বাণেরও এখানে কর্ম আছে, বিদ্যাটা আছে। বুদ্ধ এই যে খানিক আগে বানতে যে কুশল কর্ম এবং অকুশল কর্মের কথাটা বলেছেন, অকুশল কর্মও অনেক প্রকার, আবার কুশল কর্মও অনেক প্রকার। কিছু কিছু কুশল কর্ম সম্পাদন করে সে লৌকিক ভোগময় সুখ, মৃত্যুর পরে স্বর্গসুখ লাভ করতে পারে। ধ্যানময় কুশল আচরণ করে ওনারা ব্রহ্মলোকে উৎপন্ন হতে পারে। আর যারা ধ্যানময় কুশল কর্ম দ্বারা লোকোত্তর কুশল অর্জন করেন, তারা লোকোত্তর মার্গফল আদি ওনারা লাভ করতে পারেন। এখন যারা অকুশল কর্ম সম্পাদন করে, নানান ধরনের পাপকর্ম সম্পাদন করে, সেই পাপকর্মের বিপাক জন্য সে নরকে উৎপন্ন হয়। মানব লোকে উৎপন্ন হলে ওখানে নানান প্রকারের রোগ ব্যাধি কষ্টে ওখানে জীবন অতিবাহিত করতে হয়। আর ঘোর মিথ্যা দৃষ্টি প্রতিপন্ন হয়ে জন্ম নিলে, ওরা আচরণ করলে, ওরা নরকের ওখানে অবিচি নরক পর্যন্ত ওখানে যেতে হয়। এখানে আমাদের এগুলো কোথা থেকে সৃষ্টি হয়? আমাদের দর্শন করা, শ্রবণ করা, আমরা কি দেখছি, কি শুনছি, এটা আমাদের ভালো থাকতে হবে। কারণ আমাদের দেখা থেকে জ্ঞান উৎপন্ন হয়, শোনা থেকেও জ্ঞান উৎপন্ন হয়। আমরা কোন দিকে যাব, কোনটা চিন্তা করব। পানি যেমন কোনো জায়গা থেকে যদি ছেড়ে দেওয়া হয়, এই পানিটা কিন্তু যেদিক সেদিক যায় না, সবসময় নিচের দিকে দাবমান। আপনি যেদিকে ড্রেন করে দেবেন ঠিক সেই দিকে যাবে। তা আমাদের এই মনকেও নিয়ন্ত্রণ করার জন্য আমাদেরকেও এই দর্শন শ্রবণ প্রয়োজন। আমরা ভালো কিছু দর্শন করলে আমরা হয়তো মনের মধ্যেও ভালো চিন্তা আসবে, আবার খারাপ কিছু দর্শন করলে আমাদের মনও কলুষিত হবে। আর যখন আমরা ভালো কিছু না শুনে যদি খারাপ কিছু শুনি, তাহলে ওখানে খারাপ চিন্তা মনে আসবে। মানুষ তো দেখতে সবাই এক, কিন্তু সবার চিন্তা চেতনা এক নয়। সবাই মানুষ বড় হতে চায়, তা আমরা মনকে বড় করি, দেহটাকে আমরা সুন্দরভাবে গঠন করি, ভালো বাক্য ভাষণ করি। তা আমারটা তো ভালো হতে তো আর বেশি সময় লাগবে না। ভালো মানুষ হতে পয়সা লাগে না, ভালো ব্যবহার করতে পয়সা লাগে না, ধনী হতে অর্থ লাগে।
আর এই পৃথিবীতে যদি কোনো কিছুই যদি টাকা পয়সা ধন দৌলত না থাকতো, হ্যাঁ, তাহলে মানুষ যদি সদাচার সৎ নীতি, হ্যাঁ, সবাই ভালো যদি কর্ম করত, তাহলে ভালো হতে ওখানে পয়সা লাগতো না। টাকা পয়সা ধন দৌলত মানুষের মধ্যে না থাকলেও সব মানুষ ভালো হতে পারত। কিন্তু অর্থ দিয়ে মানুষ ধনী হওয়া যায়, কিন্তু ভালো মানুষ হতে পয়সা লাগে না, ভালো ব্যবহার করতেও পয়সা লাগে না। তো যাই হোক, এখানে বুদ্ধও সেই কথাটা বলেছেন। বুদ্ধ আমাদেরকে কি দিয়েছেন? আমাদেরকে টাকা পয়সা ধন দৌলত না, আমাদেরকে নীতি দিয়েছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন, উপদেশ দিয়েছেন। এই পৃথিবীতে মাতা পিতা ভাই বোন বন্ধু বান্ধব জ্ঞাতি যতটুকু উপকার করতে পারে, তার চাইতে সম্যক চিত্ত সব চাইতে বেশি আমাদেরকে উপকার করে। বুদ্ধ আমাদেরকে সেই সম্যক কর্মপটটা দিয়েছেন, সম্যক উপদেশটা দিয়েছেন। সেই উপদেশে বুদ্ধ আমাদের কাছে বড় হয়েছেন। সেই জন্য ওখানে আমাদের দায়ক দায়িকা উপাসক উপাসিকাদেরকে পঞ্চশীল এবং অষ্টশীল দিয়েছেন, এবং যারা ভিক্ষু শ্রামণ হবেন তাহাদেরকে 10 শীল এবং 227 দিয়েছেন। এবং যারা নির্বাণ সত্যকে উপলব্ধি করতে চায় তাহাদেরকে উপলক্ষ করে বুদ্ধ নির্বাণ পদায়ক ওখানে অনেক ধর্ম দেশনা করেছেন। তাহলে দেখুন, বুদ্ধ আবার কাউকে ওখানে জোর করে নাই। হ্যাঁ, পৃথিবীর সবাইকে ওখানে নির্বাণে নেওয়া যাবে না, এটা সম্ভব নয়। জন্ম জন্মান্তরের অনেক পুণ্য প্রভাব লাগবে, পুণ্য হেতু লাগবে। তাহাদের সেই পারমি না থাকলে এটা হয় না। স্কুলে দেখা যায় সব ছাত্র ওখানে পড়ে, হ্যাঁ, মাস্টার সবাইকে উদ্দেশ্য করে ওখানে বলে থাকে। কিন্তু দেখা যায় কেহ কেহ ছাত্র শোনার সাথে সাথে কিছুটা বুঝতে পারে, আবার কেহ কেহ দেখা যায় অনেকবার বলার পরে, কয়েকবার বলার পরে সে একটু বুঝতে পারে। আবার কেহ কেহ দেখা যায় ওখানে অনেকবার বললেও সে বুঝতে পারে না। কথা ঠিক নাকি বেঠিক? মাস্টারটা একইভাবে বলেছেন, কিন্তু প্রত্যেক ছাত্রদের এই স্মৃতিশক্তি মেধাশক্তি অভিজ্ঞতা জ্ঞান এক নয়। তাহলে সবাইকে একই রূপে ওখানে নেওয়া সম্ভব নয়। বুদ্ধ এই বুদ্ধিজ্ঞান লাভের জন্য উনি জন্ম জন্মান্তরে অনেক পারমি পূর্ণ করেছেন। 30 পারমি পূর্ণ করতে গিয়ে অনেক ত্যাগ তিতিক্ষা করেছেন। শেষ জন্মেও উনি 6 বছর কঠোর ধ্যানের পর, বুদ্ধিজ্ঞান লাভের পর সুদীর্ঘ 45 বছর যাবৎ মানুষের কল্যাণের জন্য, মুক্তির জন্য, সেই নির্বাণের পথে ধাবিত করার জন্য উনি ধর্মদানও করেছেন, অনেক প্রচেষ্টা চালিয়ে গেছেন। এখন কিছুক্ষণ আগে ভান্তে কথাটা বলেছেন, দেখতে তো মানে একই দেখা যায়, কিন্তু সব কিছুর গুণাগুণ মূল্য প্রয়োজনীয়তা এক নয়। আমরা দেখলে সবাই একে একে দেখি, সবার কিন্তু জ্ঞান এক নয়। সবার এই যে কায়কে নিয়ন্ত্রণ করা, বাক্যকে সংযত করা, মনকে বিশুদ্ধ করা, বুদ্ধ ওখানে দেখেছেন যে এই শীল দ্বারা পরিশুদ্ধতা করতে না পারলে তাহাকে সম্ভব নয়, নির্বাণে নেওয়া যাবে না। কারণ আপনার এই দেহটাকে নিয়ন্ত্রণ করতে হবে, বাক্যটাকে নিয়ন্ত্রণ করতে হবে, মনটাকে এটা কন্ট্রোল করতে হবে, হয় নাকি না? এই যে এগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য, এগুলোকে সংযত করার জন্য অনেক কিছু কর্ম প্রচেষ্টাও দিয়েছেন। মানুষ তো অভ্যাসের দাস, হ্যাঁ, যেভাবে অভ্যাস করে সেই অভ্যাসটাই জীবন ওইভাবে চলে। তাহলে সৎ কিছু যদি অভ্যাস করে সে ভালো হতে পারে না। তাহলে আমরা যদি শীল পালন করি তাহলে তো সবাই শীলবান হতে পারবো, হয় নাকি না? তাহলে শীলবান হওয়ার জন্য কি অর্থ লাগে? টাকা পয়সা লাগে? ধনী লাগে? বিয়ে পাশে মেয়ে পাশ লাগে?
তাহলে তো বুদ্ধ তো তাই তো বলেছেন। 7 বছর বয়সে বুদ্ধের কাছে এসে প্রব্রজিত হয়েছেন। বুদ্ধ তো বলে নাই যে তুমি ওখানে মাস্টারের কাছে গিয়ে তুমি উচ্চশিক্ষা নিয়ে আসো, নিয়ে চলে আসো। বুদ্ধ এই কথাটা বলে নাই। বুদ্ধ বলেছে তুমি 7 বছর হোক, 10 বছর হোক, 20 বছর হোক, 50 বছর হোক, যেখানে যত বছর হোক না কেন, তোমাকে নির্বাণ শিক্ষার জন্য তোমাকে এই কর্মপথ দিয়ে যেতে হবে। যে যত বেশি শীল প্রতিপালন করতে পারবেন এবং নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন, সমাধি উৎপন্ন করতে পারবেন, মনের ভিতরে লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ এগুলোকে পরিত্যাগ করতে পারবেন, তত বেশি তাহারা মুক্তির দিকে আসতে পারবে। হয় নাকি না? আমাদের সোজা কথাই আসে, লম্বা কথা বলে কোনো লম্বা নেই। বেশি জ্ঞানী হলে তাদের কথাও কিন্তু লম্বা হয়ে যায়। হ্যাঁ, আবার জ্ঞান কম থাকলে তারা লম্বা করতে পারে না। কারণ যে বেশি বুঝে তার কথাও লম্বা হয়, বেশিক্ষণ বলতে হয়। আর কম বুঝলে কম বললে হয়ে যায়। হ্যাঁ, নির্বাণ আর মুক্তি এটা কি? বানতে কিছুদিন আগেও বানতে দেশনায় বলেছেন, নির্বাণ এটা কোনো জিনিস না, এটা কোনো বস্তু না, এটা কোনো হাতে হাতে দেওয়ার কোনো কিছু না। আবার আশীর্বাদ দিয়ে দিলে নির্বাণ পাওয়া যাবে তাও নয়। নির্বাণ হচ্ছে যে ত্যাগের ফসল, সংযমতার ফসল, বিশুদ্ধতার ফসল। যার কায় পরিশুদ্ধ, বাক্য পরিশুদ্ধ, মনও পরিশুদ্ধ। হ্যাঁ, এখানে হয়তো পরিশুদ্ধ বলা যায়, কিন্তু সবাই পরিশুদ্ধ নয়। আপনি ভালো চিন্তা করেন, ভালো কাজ করেন, ভালো কর্ম করেন, আপনি ভালো মানুষ, আপনাকে কেউ খারাপ বলবে না, কিন্তু আপনি মুক্ত নয়। আপনি লোকোত্তর জ্ঞান লাভই না, আপনি প্রজ্ঞা লাভই না, কারণ লোকোত্তরের কর্ম আলাদা। হ্যাঁ, যেমন এখানে কিভাবে বলা যায়, বুদ্ধ নির্বাণ এবং মুক্তির কর্মপথের দিকে উপদেশ দিতে গিয়ে এতগুলো শিক্ষা কেন দিয়েছেন? অর্থাৎ একজন যখন সে লৌকিক নানাবিধ কুশল কর্মে রত থাকেন, তখন মন বাহিরের জগতে বিদ্যমান থাকে। হ্যাঁ, তখন এই বাহিরের জগৎ থেকে ওর মনটা ভিতরের জগতে নিতে হবে। তাহলে ভিতরের জগতে নেওয়ার কৌশলটা হচ্ছে যে ধ্যান। হ্যাঁ, ভাবনা করা, প্রতিক্ষণ মনটাকে নিয়ন্ত্রণ করা। এটা ভিতরের জগতে পৌঁছে ধ্যান দ্বারা ওর লোকোত্তর চিন্তা উৎপন্ন করতে হবে। লোকোত্তর চিন্তা এটা কি? যেমন মানুষ এত প্রকারের নানান অকুশল কর্ম সম্পাদন করে, তার মনের ভিতরে কিসের কারণে? সে মিথ্যে দৃষ্টির কারণে, লোভ, দেশ, মোহ এগুলোর কারণে তারা পাপ উৎপন্ন করে। কেউ যদি অন্যায় অপরাধ নাও করে, কিন্তু তার চিত্ত তো সমাধিস্থ নয়, সে ধ্যানযুক্ত নয়, তার মনটাকে ভিতরের জগতে পৌঁছাতে পারে না, সেই জন্য ওখানে প্রজ্ঞা লাভ করতে পারে না। হ্যাঁ, এখন কি বান্তর কথাটা বোঝা যাচ্ছে? হ্যাঁ, বুদ্ধিজ্ঞান লাভের পরে ওখানে বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘদেরকে, যারা সংসার ত্যাগ করে ব্রহ্মচর্য জীবনে উপনীত হয়, তাহাদেরকে বলেছেন আরাইয়া গাতবা, রুক্ষমূলা গাতবা, সুইয়াগারা গাতবা। এই কথাটা বলেছেন। মানুষ যাবে যেদিকে রং বেরং সেদিকে, আর নির্বাণ এবং মুক্তির জন্য যাবে যেদিকে মানুষ যেতে চায় না, যেটা আনন্দ পায় না। হ্যাঁ, যেটার প্রতি ওখানে কোনো প্রকারের আসক্তি উৎপন্ন হয় না, এমনকি ওখানে যেগুলোর প্রতি নিজের মন সব সময় বিরাগ বা প্রাপ্ত হয়, ওখানে হাসির কথা নয়, আনন্দের কথা নয়। নীরব নিস্তব্ধভাবে নিজের দেহকে পর্যবেক্ষণ করা, হ্যাঁ, মনটাকে পর্যবেক্ষণ করা। জন্ম জন্মান্তরের কত সংস্কার, এটা একটার পর একটা উৎপন্ন হবে। হ্যাঁ, নানান কিছু জাগ্রত হবে। হ্যাঁ, এইগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে, বসে পাহারা দেওয়া।
দেহটাকে পাহারা দেওয়া, বাক্যটাকে পাহারা দেওয়া, মনটাকে পাহারা দেওয়া। হ্যাঁ, এগুলো পাহারা দিতে দিতে আবার এগুলোর অকুশল ধর্মগুলোকেও পরিত্যাগ করতে হবে। এটা তো অনেক বড় কাজ। কেহ কেহ মনে করেন না মুক্তির কাজ তো খুব সহজ, মানে শুধু বসে ধ্যান করা, শুধু বসে ওখানে কোথায় ধ্যান করতে হবে? এক এক জায়গায় করতে হবে, এক এক স্থানে করতে হবে, এক এক পরিবেশে করতে হবে। এক এক পরিবেশে করলে এক এক ধরনের আনন্দ। হ্যাঁ, আচ্ছা মনে করেন সমুদ্র সৈকত আছে না আমাদের বাংলাদেশে, ওখানে কক্সবাজার আছে, হয় নাকি না? এইভাবে বিভিন্ন দেশে সমুদ্র সৈকত আছে না? সব সৈকত কি একই? হ্যাঁ, সব জায়গার সিনারি কি একই? সব জায়গার অনুভূতি কি একই? তাহলে ওখানে ভিন্নতা পাওয়া যায় না? পানি হয়তো হতে পারে, তাও কিন্তু পানির রঙও সব জায়গায় এক নয়। হ্যাঁ, দৃশ্যও এক নয়। এক এক দেশে এক এক স্থানে এক এক দৃশ্য দেখা যায়। তাহলে ঠিক তদ্রুপ বুদ্ধ এই ত্যাগের কথাটা বলে। বুদ্ধ বলেছেন নারায়ণা গাতবা, রুক্ষ মূলা গাতবা, সুইয়া গারা গাতবা। তুমি অরণ্যে যাও অথবা বৃক্ষতলে যাও, খোলা আকাশ তলে যাও। একজন ত্যাগী ত্যাগময় কর্ম সম্পাদন করে, ওনারা নিজের দেহকে সংযত করে, বাক্যটাকে সংযত করে, ওনার মনকে সব সময় প্রত্যাবেক্ষণ করেন। নিজের আত্মমুক্তির কথাটাই চিন্তা করতে হয়। বুদ্ধির সময় ওখানে দানাদি কুশল কর্ম সম্পাদন করে নাই, দায়িকারা করে নাই। হ্যাঁ, বুদ্ধির সময় বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘরা ছিলেন না? হ্যাঁ, ওনারা কীভাবে ছিলেন? ওনারা কীভাবে কর্ম করেছেন? ওনারা কীভাবে জীবন আচরণ করেছেন? আপনারা কি একটু চিন্তা করেন? দায়ক দায়িকা উপাসক উপাসিকারা ওনারা বলেন আমরা দান দিতে পারলে বেশি খুশি। হ্যাঁ, দান দিলেও তো ভালো, খারাপ তো না। আপনাদের ঘরে বাড়িয়ে যে গাঠটিগুলো আছে এগুলো টানাটানি করতে করতে তো আপনাদের ওখানে এক মুহূর্ত জিরান নেই, হয় নাকি না? এইগুলো গাঠটিগুলো আমাদের কাছে দিতে পারলে আমরাও আপনাদের মতো টানাটানি করে আপনাদের মতো সুখ লাভ করতে পারবো। কি শুনতে ভালো লাগে না? হ্যাঁ, আপনাদের এটা চিন্তা করতে হবে। হ্যাঁ, দান দেন, সেবা করেন, উপকার করেন, এটা কোনো খারাপ না। এমনভাবে করবেন যেগুলো দিয়া শীল সমাধি প্রজ্ঞার যদি পরিহানি হয়, এগুলো তো আপনাদের পুণ্য আরো কি পুণ্য বালোর জায়গায় আরো খারাপ হয়ে যাবে। কথাটা সত্য না মিথ্যা? হ্যাঁ, বুদ্ধের কি দানভারামের অভাব ছিল? হ্যাঁ, বুদ্ধকে দেখেছেন এই নানান কিছু এগুলো নিয়ে টানাটানি করতে? হ্যাঁ, তুই বুদ্ধ নিতে পারতেন না? তাহলে বুদ্ধ নেয়নি কেন? বুদ্ধ এই শিক্ষাটা দেয়নি কেন? এই উপদেশটা বুদ্ধ দেয়নি কেন? কারণ যারা ধ্যান করতে চায়, ত্যাগ অনুশীলন করতে চায়, নিজেকে সংযত করতে চায়, এখানে বেশি বলতে হয় না। হ্যাঁ, নানান কিছু চিৎকার করে ওগুলো বলে কোনো লাভ নেই। তবে হয়তো মানুষদেরকে সৎ শিক্ষা দেওয়ার জন্য কিছু কঠোরতাও বলতে হয়। হ্যাঁ, ভালো মানুষকে সুন্দর করে কথা বলে বোঝানো যায়, কিন্তু যারা সৎ বাক্য দিয়ে ভালো হতে পারে না, হ্যাঁ, তাদেরকে কঠোরতাও প্রয়োজন আছে। কথা কি বোঝা যাচ্ছে? বানতে চাই আমরা তো সবাই, এখানে কোনো ভিন্নতা নয়, আমরা সবাই এক। দায়ক দায়িকা উপাসক উপাসিকা, এখন কোনো ভিন্নতা নেই। নির্বাণ কি ওখানে ভিন্ন আছে? হ্যাঁ, তাহলে নির্বাণের ওখানে কোনো ভিন্ন নেই। আপনাদের জন্য যে নির্বাণ, আমাদের জন্য সে নির্বাণ। আমাদের জন্য যেই উপদেশটা দিয়েছেন, আপনাদের জন্যও এই উপদেশটা দিয়েছেন। এখানে উপদেশের ভিন্ন আছে, কিন্তু নিয়ম নীতি বিনয়ের ক্ষেত্রে আমাদের কিছুটা ভিন্ন আছে। সেই বিনয়গুলো আপনাদেরকে দেয়নি।
কিন্তু আপনারা সংসার ত্যাগ করে যখন আবার ব্রহ্মচর্য জীবনে আসবেন, এই কঠোরতা আপনাদেরকে প্রতিপালন করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে নিজেকে সংযত করা। এখানে কোনো গোপনীয়তা নয়। বুদ্ধ নির্বাণ মুক্তির যা কিছু উপদেশ দিয়েছেন এখানে সবার জন্যে। কিন্তু এখন যদি আপনারা দায়ক দায়িক উপাসক উপাসিকাদেরকে বলেই আপনারা সারা দিন রাত্রি ভাবনা করবেন, হ্যাঁ, বাহ্যিক কোনো কিছু চিন্তা করতে পারবেন না, এদিক সেদিক যেতে পারবেন না, এরিয়ার বাইরে যেতে পারবেন না, আপনারা পারবে? হ্যাঁ, যদি বলেন যে না ওখানে টাকা পয়সা কেউ রাখতে পারবেন না, ধরতে পারবেন না, সকাল থেকে দৌড়তে হয় টাকা পয়সার জন্য, চাকরি পাবজি ব্যবসা বাণিজ্য, সত্য না মিথ্যে? এই সবার এক চিন্তা, এটা হচ্ছে যে অর্থ। বুদ্ধ বলেছেন তুমি কি নির্বাণ চাও? যদি নির্বাণ চাও এগুলো পরিত্যাগ করো। এগুলোর জন্য দৌড়বে আর তোমার জন্য তোমাকে আর নির্বাণ দেওয়া যাবে না। কথা ঠিক নাকি বেঠিক? হ্যাঁ, এই সংসারে সারা দিন রাত্রি আপনাদের দৌড়তে হয়, প্রথম এটা না, এরপরে সংসারের দায়িত্ব। তাহলে এই অর্থের জন্যও যদি আমাদেরকে দৌড়তে হয় আর নির্বাণ পাওয়া যাবে না। বুদ্ধ বলেছেন আয়া হি লাভ উপনিষা আয়া নির্বাণগামী। লাভ সৎকারের চিন্তা এক, নির্বাণের চিন্তা আর। এখন বোঝা গেছে? হ্যাঁ, আপনারা দান ধর্ম পুণ্যকর্ম করেন ভালো, এই দান ধর্ম পুণ্যকর্ম করতে গিয়ে হ্যাঁ আমাদেরকে যদি লাভ সৎকারের জন্য দৌড়াদৌড়ি করতে হয়, আমরাও যদি এইভাবে অর্থের জন্য যদি দৌড়ি, তাহলে যেই নির্বাণের জন্য ব্রহ্মচর্য জীবন, যে ত্যাগময় সুখের জন্য ব্রহ্মচর্য জীবন, আর এই নির্বাণ আর এটা থাকবে না। সত্য না মিথ্যা? ধর্ম উপদেশ এটা সবার জন্য সমান, বান্তেওর যেটা আপনারও সেটা। কিন্তু এখন আমার কাছে শিক্ষা নিতে চাইলে তো আমাকে কঠোর সিদ্ধান্ত দিতে হবে। হ্যাঁ, এখানে নিয়ম আছে, এখানে প্রতিষ্ঠান আছে, সংকল্প আছে, ব্রত আছে, এটার একটা পদ্ধতি আছে, ওই কর্ম পদ্ধতিতে যেতে হবে। কিন্তু আপনারা তো প্রথম স্টেজেই ওখানে আসতে পারেন না। এটা হচ্ছে সংসার ত্যাগ। সত্য না মিথ্যা? এই ত্যাগটা করতে গিয়ে এই কঠিন ব্রতের জন্য মানে এটা প্রথম ধাপ, বত্তির মতো। কিন্তু আর যখন আপনারা এই দায়ক দায়িকা উপাসক উপাসিকা, আপনাদের এখানে আর তার চাইতে বেশি বলা যাচ্ছে না। কারণ ওখানে যদি ওগুলো দিতে যায় তাহলে আপনাদের ওখানে সংসার চলবে না, জীবনযাত্রা অনেক কিছু ওখানে কঠিন হয়ে যাবে। সেই জন্য বুদ্ধ ওই নিয়ম নীতিগুলো ওখানে দায়ক দায়িকাদেরকে বলে না, শুধু সংযতভাবে জীবন আচরণ করতে বলেছেন এবং সম্যক জীবিকার মধ্যে চলতে বলেছেন। যে যেই কাজ করুক না কেন শীল প্রতিপালন করে ধর্মত জীবন আচরণের জন্য শিক্ষাটা দিয়েছেন। হ্যাঁ, প্রাণী হত্যা না করা, চুরি ব্যভিচার না করা, মিথ্যা কথা না বলা, মদ গাঁজা এগুলো না খাওয়া, হ্যাঁ, নেশাদ্রব্য থেকে দূরে থাকা, এই পঞ্চনীতি এবং অষ্টনীতিগুলো ধারণ করে ধর্ম চিন্তাগুলো করতে হবে, যতটুকু পারে ধ্যান করতে হবে। কিন্তু আপনারা যদি একজন যদি দায়ক দায়িকারা এই সারাদিন ধ্যান করেন 24 ঘন্টা, একজন ভিক্ষু শ্রামণ যদি সারাদিনও ধ্যান না করেন, সারাদিন শীল পালন করে যদি এমনিও বসে তাই, হ্যাঁ, একটা দায়ক দায়িকাদের চেয়েও বেশি হয়। এখন কি কথা বোঝা যাচ্ছে? কিন্তু লঘুত্তর যেটা বিষয় এটা হচ্ছে মনের বিষয়, অর্থাৎ লোভ দেশ মোহকে ধ্বংস করা, সংযোজন আদি মুক্ত হওয়া। আপনি যদি পঞ্চশীল প্রতিপালন করে যদি সংযোজনের ওগুলো চিহ্ন করতে পারেন, আপনিও শ্রোতাপতি হতে পারবেন, সক্রিয়তাগামী হতে পারবেন, অনাগামীও হতে পারবেন। হ্যাঁ, আরেকজন যদি মনে করেন সংসার ত্যাগ করে ব্রহ্মচর্য জীবনে উপনীত হয়, উনি যদি এই নিজের চিত্ততা শুদ্ধ করতে না পারে, সংযোজন আদি চিহ্ন করতে না পারে, তাহলে ওরও প্রকলাপ হবে না। কিন্তু বিনয় নীতি অনুসারে যেটা একজন দায়ক যদি সে শ্রোতাপন্নও যদি হয়,
একজন ভিক্ষু যদি শুধু শিলবান, তাকে শ্রদ্ধা করতে হবে, সেবা করতে হবে, পূজা করতে হবে। এখন কি কথা বোঝা যাচ্ছে? আপনাদের ঘরে বাড়িতে মনে করেন মা বাবারা অশিক্ষিত, মানে এত বিএ পাস এমএ পাস করে নাই আর কি, কোনো রকমের প্রাইমারি স্কুল অতিক্রম করেছে। এখন ছেলে নাতি পুতি তো মাস্টার্স পাস করেছে, হয়তো ডক্টরেটও পাস করেছে। তাহলে বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ তাদেরকে শ্রদ্ধা সম্মান করতে হবে না? হ্যাঁ, তাহলে একটা হচ্ছে যে ব্যক্তিগত সম্পদ, যেটা হচ্ছে যে নিজে অর্জন করা, আর একটা হচ্ছে যে শৃঙ্খলা রক্ষা করা, হয় নাকি না? তাহলে বয়োজ্যেষ্ঠকে শ্রদ্ধা সম্মান করা এটা একটা বিষয়, আর একটা হচ্ছে নিজে প্রজ্ঞাদি লাভ করা। তাহলে সে নাতিটা যদি মাস্টার্স পাস করে, হ্যাঁ, পুরো পরিবার চালাতে পারবে না। বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদের নিয়ন্ত্রণে চলতে হবে। কথাটা সত্য না মিথ্যা? হয়তো নাতি সে মাস্টার্স পাস করে কলেজের প্রফেসর হবে, হ্যাঁ, এটা করতে পারবে, কিন্তু বাড়িতে আসলে মুরব্বীদের কথা মানতে হবে, হয় নাকি না? একটা অফিসে যখন যায়, অফিসে দেখা যায় ও বড় পদে রয়েছে, তাহলে সে অল্প বয়সী বিসিএস ক্যাডার, মাত্র তার 25 বছর, 30 বছর, 35 বছর। ওই অফিসে মনে করেন ওখানে 50-60 বছরের বৃদ্ধরাও রয়েছে, কারণ ওর দায়িত্ব যখন উপরে, ওর কথা মতো চলতে হবে। কথা সত্য না মিথ্যা? ওর সম্মানটা ওখানে দিতে হবে। আবার ও কারোর সাথে অভদ্র আচরণ করবে না। ও তো জানে এটা তো আমার বাবা দাদুর সমান মানুষ, হ্যাঁ, সে কিন্তু অন্যায় কিংবা অপরাধ করলে বা ভুল করলে হয়তো কঠোরতা বাক্য প্রদান করবে, হ্যাঁ, ঠিক আছে নাকি না? কারণ যার যেভাবে এটা আচরণ করতে, বুদ্ধ নিয়ম নীতি ধর্ম শিক্ষাগুলো এইভাবে দিয়েছেন। আমাদের নীতিতে আসলে এইভাবে আসতে হবে। আপনি যদি বলেন যে না, আমি ধর্ম কথা শুনতে পারি না, এগুলো আমি বিশ্বাস করি না, বুদ্ধকে বিশ্বাস করি না, ধর্মকে বিশ্বাস করি না, সঙ্ঘকে বিশ্বাস করি না, বুদ্ধের কথা আমি মানি না, তাহলে আর বলে কোনো কিছু লাভ নেই। বুদ্ধ সোজাই বলে দিয়েছেন, বুদ্ধাং শরণাং গাচ্ছামি, ধাম্মাং শরণাং গাচ্ছামি, সাঙ্গাং শরণাং গাচ্ছামি। এই ত্রিরত্নে শরণাপন্ন হয়ে একজন উপাসক হয়, উপাসিকা হয়। আর যখন ওনারা এই ত্রিশরণ গ্রহণ করে ওনারা শ্রমণত্ব লাভ করেন, প্রবজ্জিত হন, হ্যাঁ, আবার এই শরণাপন্নকে ধারণ করে মুক্তির কর্মপথে পদোন্নতি হয়ে ওনারা যখন আবার ভিক্ষুত্বে উপনীত হয়, ওনারা আরও ধর্মকে ধারণ করেন, হয় নাকি না? বুদ্ধ বলেছেন যে বুদ্ধির প্রতি অশ্রদ্ধা সম্পন্ন, ধর্মের প্রতি অশ্রদ্ধা সম্পন্ন, সঙ্ঘের প্রতি অশ্রদ্ধা সম্পন্ন, এটাকে আর বুদ্ধির শাসন থেকে বঞ্চিত করা হয়। কারণ একে হবে না তো, যিনি মুক্ত করবেন, মুক্তির শিক্ষা দেবেন, তার প্রতিও তো অশ্রদ্ধা। সে তার কথা শুনতে চায় না, মানতে চায় না, বিশ্বাস করতে চায় না, তাহলে তাহাকে ওখানে নিয়ন্ত্রণ করা যাবে? বুদ্ধ বলেছে এটা সম্ভব না, হ্যাঁ। তো এখানে সোজা কথা, আমরা সবাই যদি বুদ্ধের কথা মানি, বুদ্ধের কথা বিশ্বাস করি, বুদ্ধের সেই নীতিগুলোকে ধারণ করি, তাহলে আমাদের জন্য সহজ। আর যদি এগুলো যদি গ্রহণ করতে না চায়, তাহলে ওখানে বলে কোনো লাভ নেই, হয় নাকি না? কেউ যদি ভালো হতে না চায়, জোর করে তো ভালো করা যায় না। সে বলবে তো এটা তো স্বাধীন দেশ, হয় নাকি না? সবার জন্য সমান অধিকার, আপনাকে নরকে যাওয়ারও অধিকার আছে, হ্যাঁ, স্বর্গে যাওয়ারও অধিকার আছে। কেউ যদি নিজে যদি নরকে যেতে চায়, তাকে টেনে স্বর্গে নেওয়া যায় না, হ্যাঁ। বুদ্ধ ওখানে যাদের পুণ্যভারমী নেই, তাদেরকে জোর করে যদি স্বর্গেও নিয়ে যায়, হ্যাঁ, ওই স্বর্গগুলো আর ভালো লাগবে না, হ্যাঁ। টাইলস করা খুব সুন্দর একটা জায়গাতে যদি গরু রাখেন, এটা আর ঘরের একটা মর্যাদা থাকবে না, যে গোয়াল ঘর হয়ে যাবে, হয় নাকি না? ঠিক তদ্রূপে আমাদের যদি একজন মানুষ যদি সে যদি সুন্দর পরিচ্ছন্ন অবস্থাতে থাকে,
তাকে যদি একটা ময়লা আবর্জনাপূর্ণ যদি ঘরও যদি ওখানে দেয়, ওখানে গেলে আস্তে আস্তে এটা পরিষ্কার করে ফেলবে, অর্থাৎ সে পরিষ্কার করে থাকবে। যারা পুণ্যাত্মা মানুষ, সে যদি নরকেও যায়, এটা নরকের মতো আর দুর্গন্ধ থাকে না। হ্যাঁ, এক সময় ভান্তে বলেছিলেন, বুদ্ধ কেন এই মানব লোকে উৎপন্ন হয়? মানব লোকে এমন কোনো পাপকর্ম করে না, অকুশল কর্ম করে না, এই সমস্ত কর্ম নেই। অর্থাৎ মানব লোকে সাংঘাতিক অপকর্ম করতেও মানব লোকে, আবার পুণ্যকর্ম করতেও মানব লোকে, হ্যাঁ, ধর্ম কর্ম করতেও মানব লোকে, মুক্তির কর্ম করতেও মানব লোকে। বুদ্ধ বলেছে যে এটা আবর্জনাপূর্ণ। হ্যাঁ, কোনটা? মানব লোকটা। এটা এই যে কোনো একটা যদি পুঁতি দুর্গন্ধময় আবর্জনা স্তূপে যেমন একটা পদ্মফুল প্রস্ফুটিত হয়, সেই ফুল যেমন ওখানে প্রস্ফুটিত হলে তার সৌরভ সুগন্ধ, হ্যাঁ, এগুলো যেমন ও বিকশিত হয়, এই পুঁতি দুর্গন্ধপূর্ণ এই স্থানের মধ্যে মানুষের মধ্যে যারা চতুরার্য সত্যকে উপলব্ধি করেছে, হ্যাঁ, যারা এটাকে নির্বাণ সত্যকে জানতে পেরেছেন, তাদেরকে বুদ্ধ এখানে পদ্মফুলের কথাটা বলেছেন। হ্যাঁ, তাহলে যতক্ষণ না পর্যন্ত এই চতুরার্য সত্য জ্ঞান উৎপন্ন না হবে, এই মনের ভিতর থেকে পাপ দূরীভূত হবে না। এত অরাজকতা কেন, এত দুঃখ কেন, এত অশান্তি কেন আমাদের মন থেকে উৎপন্ন হচ্ছে? মনের ভিতরে লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ, কত অকুশল চেতনা, হ্যাঁ, এগুলোর কারণেই তো এতগুলো পাপ। বুদ্ধির শাসন এখানে সমুদ্রের মতো। সমুদ্রে যেমন ওখানে অজস্র পানি, বিভিন্ন কাল, বিল, নদী, নালা, এখানের পানিগুলো যেমন সমুদ্রে একাকার হয়ে যায়, ওখান থেকে কোনো প্রকারের ওখানে আলাদা করা যায় না, ঠিক তদ্রূপ বুদ্ধির শাসনে বিভিন্ন গোত্র থেকে, বিভিন্ন জাতি থেকে, বিভিন্ন স্থান থেকে, হ্যাঁ, মানুষের মধ্যে ওখানে উচ্চবর্ণ, নিচুবর্ণ, হ্যাঁ, শিক্ষিত অশিক্ষিত, ভালো মন্দ, এই ধরনের এগুলো ভেদাভেদ করা হয়। যখন বুদ্ধির শাসনে পদার্পণ করে, ওখানে সমস্ত এগুলো মান পরিত্যাগ করে ওনারা একইভাবে জীবন অতিবাহিত করেন। বুদ্ধির শিক্ষাটাই এইভাবে দিয়েছেন। ওখানে যখন প্রব্রজ্যের জন্য ওখানে প্রার্থনা করেছেন, হ্যাঁ, এত নাপিত বংশের, তোমরা তো রাজপুত্র হয়ে এসেছো, তাহলে তোমাদের মানগুলো দূরীভূত করতে হবে। আগে নাপিত বংশের যেটা, এটাকে আগে দিতে হবে। হ্যাঁ, তখন তারা সাধুবাদ দিয়ে গ্রহণ করেছে, আমাদের মানগুলোকে পরিত্যাগ করতে হবে। হ্যাঁ, তাহলে বুদ্ধির এই পদার্পণে এটা সবাই স্বাধীন, সবাই একাকার, সবাই ওখানে এই অষ্টপরিষ্কার ধারণ করে বনের মধ্যে সবাই যার যার, হ্যাঁ, কায়কে স্থির করে, বাক্যকে স্থির করে, যার যার মনটাকে পর্যবেক্ষণ করে সবসময় ধর্ম চিন্তা করে থাকেন। হয় নাকি না? এখানে কে বড় কে ছোট এগুলো কিছুই দেখা যাচ্ছে না, সবাই যেন এক। কিন্তু আপনাদের মানুষের মধ্যে দেখুন, যে যত বেশি ধনী তার পোশাক তত বেশি উন্নত, কথা সত্য না মিথ্যে, তার জীবনযাত্রার আচার আচরণ সব কিছুতে ওখানে বৈষম্য। কিন্তু বুদ্ধির নিয়ম নীতিতে ওখানে কোনো বৈষম্যের কথাটা বলে নাই। যে যত বেশি সংযত, সে তত বেশি উন্নত। হয় নাকি না? তাহলে বুদ্ধ এই ধ্যানের কথাটা বলেছেন। বান্ধে প্রায় সময় ধ্যানের কথা বলেন। ধ্যান মানে কি? ত্যাগ, ছিল, সংযম, ক্ষমা, মৈত্রী, ধৈর্য, সহ্য, এগুলো হচ্ছে যে ধ্যান। আমি বসে থাকলাম, নীরব থাকলাম, হ্যাঁ, ধ্যান করলাম, এদিকে আমার মনের ভিতরের মান অহংকারগুলো পরিত্যাগ করলাম না, তাহলে তো আমার ধ্যানটা তো হবে না। আমার মনের ভিতরে যদি হিংসা থাকে, বিদ্বেষ থাকে, আক্রোশপূর্ণ থাকে, ওখানে ধ্যান হবে না। মনটাকে ওটা খুলে দিতে হবে, এটার আবদ্ধ বন্ধন এগুলো চিহ্ন করতে হবে। হ্যাঁ, মন যখন যত বেশি
এটাকে মনের সেই মানে বন্ধনগুলোকে চিহ্ন করতে পারে, হ্যাঁ, তাহলে মনটা তত বেশি হালকা হয়ে যাবে। মন যত হালকা হবে ধ্যান সমাধিও উৎপন্ন করতে সহজ হবে। কিন্তু যখন ব্যস্ততায় যখন থাকে, কর্মে যখন নিয়োজিত থাকে, হ্যাঁ, ওখানে নিয়ন্ত্রণ করতে গিয়ে, শিক্ষা দিতে গিয়ে, উপদেশ দিতে গিয়ে দেখা যায় যারা এগুলো মেনে নিতে চায় না, আচরণ করতে চায় না, উপদেশগুলো ধারণ করতে চায় না, ওদের শক্তিটা তো বেশি। আপনি তো তাদের ভালো চান, তাদের মঙ্গল চান, তাদেরকে উপদেশ দেন, হ্যাঁ, তখন তারা যদি এগুলো মেনে নিতে না চায়, ওগুলো সব একত্রিত হয়ে হয়তো দেখা যাবে যে শিক্ষা দিচ্ছে তাহাকে আরও উল্টো শিক্ষা দিতে পারে। কথা সত্য না মিথ্যা? সেজন্য বুদ্ধ ওখানে বলেছেন, যারা আরেকজনকে অনুশাসন করেন, ও বাদিয়া অনুশাসিয়া আসত বাজে নিবারায় সতং হি সুপ্রিয় হতে আসতং হতে আপ্রিয়। হ্যাঁ, অপরজনকে যারা শিক্ষা দেন, উপদেশ দেন, অন্যায় অপরাধ কর্ম এগুলো পরিত্যাগ করার জন্য বলেন, তারা সৎ লোকের প্রিয় হয় আর অসৎ লোকের অপ্রিয় হয়। হয় নাকি না? এখন আপনি তো ভালো মানুষ, আপনি চাইবেন যে সবাইকে সবার প্রিয় হতে। ভালো মানুষ সবার প্রিয় হয় না, ভালো মানুষের প্রিয় হয়। হ্যাঁ, যে খারাপ মানুষেরও প্রিয় হতে চায় সে প্রকৃতপক্ষে ভালো মানুষ না। কথা কি বোঝা যাচ্ছে? আপনি সবার ভালো হওয়ার জন্য আপনি যেটা খায় তাকে যদি সেটা দেন, এটা ভালো হবে না তো। হ্যাঁ, আপনি অন্যায়ের প্রশ্রয়দাতা। হ্যাঁ, অন্যায়ের যারা প্রশ্রয় দেয়, হ্যাঁ, খারাপের যারা সহযোগিতা করে, তারাও তো ভালো মানুষ হতে পারে না। তো যাই হোক, মানতে চায় এই বুদ্ধের নির্বাণ পদায়ক ধর্ম, এটা আদিতে কল্যাণ, মধ্য কল্যাণ এবং পর্যবসানে কল্যাণ। আপনারা যদি সংসারের মধ্যেও যদি চিন্তা করে দেখেন, এখানেও বুদ্ধের এই উপদেশগুলো অপরিহার্য। হ্যাঁ, দেখুন, আপনারা যদি, বুদ্ধ তো এখানে বলে নাই যে আপনারা লেখাপড়া বিদ্যা শিক্ষা করবেন না, এই কথাটা বলে নাই। হ্যাঁ, মাতা পিতাদেরকে সেবার জন্য করবেন না, এই কথাটাও বলে নাই। বুদ্ধ মঙ্গলসূত্রের মধ্যে এগুলো সব বলেছেন, 38 প্রকার মঙ্গলের মধ্যে। তাহলে এখানে বুদ্ধ বলেছেন যে ওখানে শীল পালন করতে, ধর্ম চিন্তা করতে, ধর্ম তো জীবন আচরণ করতে হয় নাকি না? তাহলে একটা পরিবার যদি ওখানে পঞ্চশীল প্রতিপালন করে, মিথ্যা কথা বলে না, চুরি করে না, হয় নাকি না, তাহলে প্রাণী হত্যা করে না। আপনারা পরিবারের মধ্যে দেখুন তো, হ্যাঁ, সবাই যদি কেউ কারো যদি কোনো জিনিস যদি না নেন, না বলে না নেন, স্পর্শ করেন না এবং মিথ্যা কথা বলেন না এবং আরেকজনকে হেয় প্রতিপন্ন করার জন্য চিন্তা করেন না, হ্যাঁ, তাহলে ওই পরিবারে ভালো থাকবে না? থাকবে নাকি থাকবে না? আর যদি এই ধরনের যদি হয়, কেউ কারো কথা বিশ্বাস করেন না, অর্থাৎ সবাই মিথ্যা কথা বলে, হয় নাকি না? কেউ নিচের দিকে নামতে চায় না, সবাই বলছে আমি যেটা চিন্তা করি যে এটা করতে হবে। হ্যাঁ, এখন সবাই যদি এটা বলে, তাহলে ওখানেও শান্তিতে থাকা যাবে না, হয় নাকি না? তাহলে একটা জিনিস ধর্ম কি করে, মানে ধর্ম সবার মাথার উপরে থাকে। হ্যাঁ, ভুল ত্রুটি অন্যায় অপরাধ যাই কিছু হোক না কেন, সব কিন্তু ওখানে ধর্মের কাছে আত্মসমর্পণ করতে হয়, হয় নাকি না? তাহলে ওই পরিবারে আর কোনো প্রকারের ওই ধরনের কোনো অশান্তি থাকতে পারে না। টাকা পয়সা ধন দৌলত দিয়ে কারো সুখ মাপা যায় না। আমাদের মানুষের মন অন্তরের এগুলো চিন্তা করে আমরা যদি একত্রিত হয়ে থাকতে পারি, তাহলে এখানে কিছুটা শান্তি আছে, হয় নাকি না? টাকা পয়সা থেকে লেখা আছে, হ্যাঁ, মাপা যায়। এত লক্ষ টাকা থাকলে আপনি সুখে হবেন, হ্যাঁ, এত কোটি টাকা থাকলে আপনি সুখে হবেন, এই ধরনের কোনো আছে? বরঞ্চ দেখা যায় এটা বাড়তে থাকে। হ্যাঁ, এখন টাকা এতগুলো চাইলে ওইটা আরও বাড়ানোর জন্য, বলবো যে আরও বাড়ানোর জন্য, মানে ওই নিচের দিকে নামার কথাটা চিন্তা করবেন। হ্যাঁ, শুধু বাড়াতেই চাই, যত বাড়াবেন তত নির্বাণের দূরে সরে যাবেন।
আপনারা যেহেতু সংসার বর্ধনশীল, হ্যাঁ, সংসার অনাদি এবং অনন্ত, বর্ধনশীল, জঞ্জাল সদৃশ, আপনাদেরকে ওগুলো বলা যাবে না। আপনারা বলবেন যে যেদিকে সুখ, এখন বানতে বলবে সেদিকে দুঃখ। আপনারা যেটা চাইবেন, এখন বানতে বলবেন যে এটা ঠিক নয়, এখন বান্তের জন্য সব উল্টো হয়ে যাবে। কারণ নির্বাণ একদিকে, লাভ সৎকারের চিন্তা আরেকদিকে, হয় না কেন? এগুলো সব উল্টো লাগবে না তো? যে বান্তের কাছে বেরলে আমাকে এগুলো সব মানা করবে, বান্তের কাছে না গেলেই তাহলে ভালো থাকবো। কারণ এটা করলেও মানা করবে, এটা করলেও মানা করবে। বান্তে তো যেদিকে সুখ দেখে সেদিকে মানা করবে, যেদিকে লাভ দেখবে সেদিকে মানা করবে। বান্তে বলবে যে তো নির্বাণের দিকে, ত্যাগের দিকে, সংযমতার দিকে, হয় নাকি না, নীতির দিকে। বুদ্ধ তো মানা করে না, কেউ তো লেখাপড়া বিদ্যা শিক্ষা করার জন্য মানা করে না, জ্ঞান চর্চার জন্য মানা করে না, হ্যাঁ, সৎভাবে জীবন চলার জন্য বুদ্ধ উপদেশ দিয়েছে, নীতিগতভাবে। হ্যাঁ, কিন্তু মানুষের লোভ দেশ মোহ যে এটা থামতে চায় না, এটা দিন দিন যে বাড়তে থাকে, এই এখান থেকেই তো উৎপাতগুলো শুরু হয়। হ্যাঁ, কে বড়, আমি বড় নাকি এ বড়, হ্যাঁ, এই জিতে জিতেই তো এই অশান্তিগুলো শুরু হয়। এ ছোট যুদ্ধ থেকে বড় যুদ্ধ এগুলো শুরু হয়। হ্যাঁ, কার উপরে কে উঠবে, কে কার উপরে নিয়ন্ত্রণ করবে, হ্যাঁ, কে কাকে শিক্ষা দেবে, আমাদের মান অহংকার। নির্বাণ এবং মুক্তির কর্মপথে গেলে, হ্যাঁ, এটা আমাদের এগুলো সব পরিত্যাগ করতে হবে। সেই জন্য ওখানে বুদ্ধ ভিক্ষু সংঘদেরকে বলেছেন আড়াইয়া গাতবা, রুক্কমলা গাতবা, সুইয়া গারো গাতবা। যেখানে মানুষজন নেই সেখানে যাও, যেখানে মানুষজন আছে ওখানে নয়। কারণ তোমাদের কর্মপথ এক ধরনের, তাদের কর্মপথ আরেক ধরনের। এইদিকে ধনী, যার চাইতে যত বেশি ওখানে দৌড়বে, হ্যাঁ, চিল্লাতে পারবে, সে তত বেশি জ্ঞানী, সে অভিজ্ঞতা সম্পন্ন, হয় নাকি না? তোমাদের এগুলোর প্রয়োজন নেই। তোমরা যারা জঙ্গলে যাও, যেখানে মানুষজন ওখানে ওখানে থাকো, নিজেকে সংযত করো, নীরবভাবে থাকো এবং নিজেকে রক্ষা করো। এইদিকে মানুষের এইদিকে যাবে, এইদিকে দৌড়াদৌড়ি, এইদিকে চিল্লাচিল্লি, হয় নাকি না? এ বলবে যে আমার জ্ঞান বেশি, এ বলবে যে আমার জ্ঞান বেশি, হ্যাঁ, এ বলছে আমি ধনী, এ বলছে আমি ধনী, হয় নাকি না? এইদিকে সব দৌড়াদৌড়ি, হ্যাঁ, আর চিল্লাচিল্লি। জ্ঞানী বলুন, ধনী বলুন, আর নির্বাণের দিকে সবাই ধীর স্থির শান্ত, হয় নাকি না? তো যাই হোক, শুধু বললে হবে না, হ্যাঁ, এটা সবাই মনের মধ্যে ধারণ করতে হবে। ভাঙতে চায় সবাই আমরা মুক্তির পথে আসি, হ্যাঁ, যে যেখানে অবস্থানে থাকুক না কেন। আপনারা সংসারের মধ্যে আছেন তাই বলে আপনারা মুক্তির কর্মপথের দিকে আসতে পারবেন না, এই কথাটা ঠিক নয়। তবে কথা তো মানতে হবে, ধর্মের পথে তো বিশ্বাস করতে হবে, নীতির পথে চলতে হবে। আপনারা যদি বলেন যে না আমরা এগুলো মানতে চাই না, তাহলে ওখানে বলা যাবে না, ওখানে দেও কোনো লাভ হবে না। মানতে চায় এই ধর্ম উপদেশ সবার জন্য, যত শত হোক, যত হাজার হোক, নীতিতে চলতে হবে, এই নীতির বাইরে যেতে পারবেন না। আর যদি বলেন যে না এখন বান্তের নীতিতে থাকলে তো ওখানে অনেক কিছু পালন করতে হবে, বান্তের নীতির বাইরে হলে তো স্বাধীন, হ্যাঁ, কেউ কাউকে বলবে না, হ্যাঁ, আপনি অন্যায় পথে চলুন, ন্যায় পথে চলুন, শীল পালন করুন, শীল পালন না করুন, দেশ দুনিয়া ঘুরতে পারবেন, বেড়াতে পারবেন, যা ইচ্ছে তা করতে পারবেন, হয় নাকি না? তাহলে ওই দিকে স্বাধীন জায়গায় গেলে যে আপনি নির্বাণ মুক্তি পাবেন তা নয়। মন সব সময় ওই দিকে যাবে। কোন দিকে যাবে? রূপ রং বৈচিত্র্যের দিকে, অটোমেটিক ওই দিকে চলে যাবে। হ্যাঁ, ওখানে স্বাধীন মনে করা মানে নিজেকে একেবারে মুক্তির থেকে দূরে সরে নেওয়া। তো ওখানে তো নিয়ন্ত্রণ তো থাকতে হবে, সবাই পরিচালনা করতে পারে না, হয় নাকি না? পরিচালনা করার জন্য একটা যোগ্যতা প্রয়োজন, হ্যাঁ, ওর দক্ষতা প্রয়োজন, অভিজ্ঞতা প্রয়োজন। সমুদ্র একদিকে যেমন বিশাল, ও অজস্র ও ধৈর্যশীল, ক্ষমাশীল এবং মৈত্রীপরায়ণ। পুরো ওখানে খাল নদী, যত পাহাড় পর্বত, গ্রামগঞ্জে যত ময়লা আবর্জনা,
কোথায় যাচ্ছে? সাগরে আর সমুদ্রে, হয় নাকি না? ওখানে গিয়ে এগুলোকে আবার পরিষ্কার করে, কি করে? আবার জলীয় বাষ্পরূপে সবাই সব জায়গা আবার পরিষ্কার পানিগুলো ওখানে পড়ে না, হয় নাকি না? তাহলে সেই সমুদ্রে ওখানে সব সময় ময়লা আনে, আর সমুদ্র কি করে? এগুলোকে পরিষ্কার করে আবার ওখানে কি পরিষ্কার পানি বিতরণ করে, হয় নাকি না? হ্যাঁ, তাহলে যিনি নেতৃত্ব দেন, যিনি শিক্ষা দেন, উপদেশ দেন, তাহাকেও এই রূপে ধৈর্যশীল হতে হবে, এই রূপে ক্ষমাশীল হতে হবে, মৈত্রীপরায়ণ হতে হবে। তাই বলে যা ইচ্ছে তা ওখানে করা যাবে এটা তো ঠিক নয়। হ্যাঁ, আপনি সবাইকে উপকার করতে চান, আপনি হয়তো ওখানে উপকার ওর যদি নিতে চায় দেবেন, আর যদি নিতে না চায় এটাও তো দেওয়ার ওখানে গিয়া নয়। আপনি দিতে গিয়ে যদি ওখানে গালি খান, মার খান, তিরস্কার খান, এটাও তো আপনার উচিত না। কথা ঠিক নাকি বেঠিক? আপনার জায়গাতে আপনাকে থাকতে হবে। হ্যাঁ, তো বানতে চাই আপনারা প্রত্যেকেই যে যেখানে অবস্থান করুন না কেন, যে যেখানে থাকেন না কেন, আপনারা ধর্মত জীবন আচরণ করবেন, সত্য পথে চলবেন, নীতির পথে চলবেন। এগুলো বাড়াবাড়ি করে কোনো লাভ নেই। এই দেশে কত ধরনের কথা বলতেছে, এগুলো কোনো ঠিক ঠিকানা নেই। যার মুখে যার বাক্য সংযম নেই সে সারাদিন ওগুলো বলতে পারে। একটা কথা বলে না চিটেঙ্গা ভাষায়, হ্যাঁ, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, হয় নাকি না? যারা নিজেকে রক্ষা করতে চায়, সংযতভাবে থাকতে চায়, নিজের জীবনকে সুন্দরভাবে রাখতে চায়, সে প্রতিটা পদে পদে তার জীবনের কর্মপটটা সে চিন্তা করেই চলবে। কথা বলতে মানে চিন্তা করে বলবে, জ্ঞানের কথা ভেবে, প্রজ্ঞার কথা ভেবে। আর যাদের যখন নিজের জীবন নষ্ট হয়ে যায়, পাপক্লিষ্ট হয়ে যায়, অন্যায় এবং অপরাধের দিকে হয়ে যায়, তখন দেখুন একটা পোশাক যখন পরিষ্কার থাকে, সেই পরিষ্কার পোশাককে আপনারা যত্ন করার জন্য চিন্তা করেন। যখন এই পোশাকটা যখন ছিঁড়ে যায়, পুরনো হয়ে যায়, ব্যবহার অযোগ্য হয়ে যায়, তখন আপনারা এটাকে বিরক্ত বোধ করেন, এটাকে আপনারা ফেলে দিতে চান, তুচ্ছ জায়গায় ওখানে ফেলে দিতে চায়, হয় নাকি না? আমরা আমাদের জীবনকে যদি সুন্দরভাবে গঠন করি, নিজের জীবনের যদি সদ্গুণ কিছু থাকে, তাহলে আমরা নিজের জীবনকে রক্ষা করতে চেষ্টা করি। আর যখন আমাদের জীবন যখন নষ্ট হয়ে যায়, হ্যাঁ, আমার জীবনের আর কোনো কিছু পাওয়ার নেই, আমি মানুষের কাছে কিছু পাবো না, আমি লাভ করতে পারবো না, আমি অন্যায় অপরাধ পাপ অকুশল কর্ম ছাড়া, মানুষের তুচ্ছ তিরস্কার এগুলো পাওয়া ছাড়া আমার আর কোনো কিছু নেই, তখন নিজেরাই নিজেদেরকে শেষ করে দেয়। কথা ঠিক নাকি বেঠিক? একটা তো লজ্জা বলে কথা আছে, আসলে লজ্জাটা বড় বিষম ব্যাপার। আমরা পাপ অন্যায় অপরাধ করতে লজ্জা পাই না, তখন আমাদের মান সম্মান গায়ে বাজে না, হয় নাকি না? কিন্তু কেউ আমাকে সত্য কথা বলল, নীতির কথা বলল, আমি অন্যায় করলাম সেটা বলল, তখন আমার গায়ে ওখানে সব মান অহংকার জ্বলে উঠেছে। হ্যাঁ, আমরা যদি প্রকৃত নীতিটা রক্ষা করতে চাই, আমাদের পাপ অন্যায় অপরাধ এগুলো করার সাথে সাথেই আমাদের লজ্জা উৎপন্ন হওয়া উচিত, হয় নাকি না? তাহলে আমাদের প্রকৃত জ্ঞান উৎপন্ন হবে। আর যদি আমরা অন্যায় অপরাধ করতে আমরা লজ্জা পাই না, হ্যাঁ, কিন্তু কেউ বললে আমরা লজ্জা পাই, এটাও মানুষের একটা দোষ আছে। হ্যাঁ, আপনারা যখন লাভ সুবিধা পাবেন, আমি অন্যায় অপরাধ করলেও বলবেন যে বা ভালো কাজ করে দেয়, আপনি অনেক ভালো অনেক ভালো। হ্যাঁ, এইটাই যারা প্রশংসা করে, এই মিথ্যাকে যারা সত্য বলে, তারা হচ্ছে যে ওখানে এই প্রশংসার মূলদাতা, হ্যাঁ, অন্যায়কারীর মূলদাতা, হয় নাকি না? তো যাই হোক, আমরা তো সবাই চাই ভালো থাকতে, ভালো হতে, হয় নাকি না? তাহলে মিথ্যা অন্যায় অপরাধ অকুশল কর্মকে প্রশংসা করা ভালো না। এগুলোকে প্রশংসা করলে মানুষেরা ভালোর পথে আসবে না। মানুষের প্রশংসার জন্যই তো এই অন্যায়গুলো করতেছে। কিছুক্ষণ আগে বলেছে না, টাকার জন্য সবাই দৌড় দেয়, কোন জায়গায় কতটুকু বেতন দেবে, হ্যাঁ,
বেতন যেদিকে বেশি সেটা করবো, যে এটা কি ন্যায় নাকি অন্যায় নাকি ভালো নাকি খারাপ এগুলো চিন্তা করতেছেন। যেদিকে টাকা বেশি পাবে সেদিকে, হ্যাঁ, এটা ধর্ম অধর্ম অন্যায় ন্যায় এগুলো চিন্তা করে না। তো মানুষ তো চায় প্রশংসা, হয় নাকি না? আমি প্রশংসা পাবো, অন্যায় যত অন্যায় অপরাধ করবো তত বেশি আমাকে বাবা করবে, আমাকে প্রশংসা দেন, আমাকে সম্বর্ধনা দেবে, হ্যাঁ, আমার মানুষের কোনো অভাব থাকবে না। তখন দেখা যাবে মানুষ এই অন্যায়ের করবে যে কিসের জন্য? ওই প্রশংসা পাওয়ার জন্য। কথাটা ঠিক নাকি বেঠিক? হ্যাঁ, তুই এই যথাযথভাবে এই ধর্মগুলোকে আচরণ করতে হবে। হ্যাঁ, সবাই সত্য পথে চলতে হবে, নীতির পথে চলতে হবে, কাউকে কোনো খারাপ বলার জন্য নয়, নিজেকে রক্ষা করার জন্য। হ্যাঁ, আমরা যদি নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে চাই তাহলে আমাদেরকে সংযত থাকতে হবে। বুদ্ধ কেন লোকালয় পরিত্যাগ করে ওখানে বন জঙ্গলে ফাটাতে বলেছে? কদে এই লোকালয়ে এগুলো বলে কোনো লাভ নেই, তোমরা লোকোত্তর জগতের মানুষ লোকোত্তর জগতে যাও, লৌকিক জগতের মধ্যে নয়। এখানে লৌকিক জগতের মধ্যে বিচরণ করতে হলে এগুলো ভাবা, এগুলো দেখবে, এগুলো শুনবে, এগুলো বলে কোনো লাভও নেই। তবে শিক্ষার জন্য মুক্তির জন্য ওখানে তো আসতে হয়। বুদ্ধ যদি নির্বাণের কথা না বলতো, মুক্তির কথা যদি না বলতো, তাহলে তো এখানে এই অজস্র এতগুলো মুক্ত করতে পারতো না, হয় নাকি না? সেই জন্য বানতে বলতেছে যারা মুক্তি চায় এই পথে আসতে হবে। আর যদি আপনারা মুক্তি যদি না চান তাহলে ওই দলাদলিতে যাবেন, হ্যাঁ, ওখানে থাকবেন। আপনি না করলেই ডুস একটা খেতে হবে, কাউকে না দিলেও ডুস খেতে হবে, হয় নাকি না? আর যদি খোলা জায়গাতে ওখানে থাকেন, ওখানে ডুস দেওয়ার আর কেউ থাকবে না। তো যাই হোক, বানতে চাই সবাই আপনারা ধর্মত জীবন আচরণ করবেন, শীল প্রতিপালন করবেন, এই বুদ্ধের কথাগুলো ভাববেন। সবাই যাতে এই ত্যাগের কর্মপথে এসে এই মনের ভিতরের যা পাপকালেমা যাতে এগুলোকে দূরীভূত করে নির্বাণ এবং মুক্তির ধর্ম আচরণ করে প্রত্যেকে যাতে মুক্ত হতে পারেন, সেই রূপে নিজের মনের মধ্যে সেটা আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা রেখে বুদ্ধ ধর্ম সংঘের কাছে আশীর্বাদ প্রার্থনা করে 3 বার সাধুবাদ প্রদান করি।